মিয়ানমারে নির্বাচনের সময় ঘনিয়ে এলেও থামেনি গৃহযুদ্ধ। ড্রোন, বিমান আর ভারী অস্ত্র দিয়ে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে জান্তা সেনারা। দেশের বিশৃঙ্খল পরিস্থিতির উপর ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছে সেনাবাহিনী। এমন অবস্থায় আসন্ন নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। 2021 সালে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত অং সান সুচিকে ক্ষমতা থেকে সরানোর পর আগামী ডিসেম্বরে দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু সশস্ত্র একাধিক গোষ্ঠী বলছে নির্বাচন ঠেকাতে তারা সব ধরনের ব্যবস্থা নেবে। এরই মধ্যে সেনাপ্রধান মিং অং জানিয়েছেন সারা দেশে একযোগে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এবারে নির্বাচনে প্রায় 55টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যার মধ্যে 9টি দল সব আসনে লড়াই করবে। এসব দলের বেশিরভাগই সেনা সমর্থিত। আগের দুই নির্বাচনে সূচির দল ভূমিধস জয় পেলেও এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না সূচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। এতে সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে জান্তা সরকারের সদিচ্ছা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। মিয়ানমারের আসন্ন নির্বাচনকে প্রহসন হিসেবে দেখছেন পশ্চিমা দেশগুলো। বিশ্লেষকরা মনে করছেন যে কোনো উপায়ে নির্বাচন আয়োজন করে জান্তা সরকার নিজেদের শাসনকে বৈধতা দিতে চাচ্ছে। মিয়ানমারের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন। তারা বলছেন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই, কেননা তারা মনে করে মিয়ানমারের জান্তা সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি। মিয়ানমারের অধিকাংশ ভূখণ্ড এখনও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এমন অবস্থায় নির্বাচন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে জান্তা প্রধান মিন অং জানিয়েছেন ভোট প্রক্রিয়া চালু থাকবে। তিনি বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে বলছেন কেউ ভোটে বাধা দিলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।